আপনি এত দুধ খেতে চাইছেন কেন? বাসর রাত বলে কি শুধুমাত্র দুধ খেতে হবে? কি করব, আমার খেতে ইচ্ছে করছে তাই বলছি আপনাকে। দিন না একটু করে খেতে। না, আমি দিতে পারবো না। কেন পারবেন না? আমি তো আপনার স্বামী, আমায় খেতে না দিলে কাকে খেতে দিবেন শুনি? কাউকে দিব না। তাছাড়া আমার এসব জিনিস এখন একদম পছন্দ নয়। ছোট বাচ্চাদের মতো আপনি বায়না করতে থাকেন। আমি কখন ছোট বাচ্চাদের মতো করে বায়না করলাম? আমার খেতে ইচ্ছে করছে তাই বললাম আপনাকে। এটা কি বায়না করা হলো? হুম, এটাকেই বায়না করা বলে। আমার কাছে আর বায়না করবেন না একদম। আজকের এই রাতটাই তো আপনার কাছে বায়না করার জন্য ম্যাডাম। দিন না একটু খেতে দিন। দিব না খেতে। কি করবেন না খেতে দিলে? আমার সাথে এমনটা করতে পারবেন আপনি? কষ্ট হবে না আপনার? না, হবে না। আমায় আর বিরক্ত করবেন না। যান এখন। নিধি কথাটা বলতেই নীরবের দিক থেকে মুখ ঘুরিয়ে ফেলল। নীরব নিধির এমন কাজে পুরো অবাক হয়ে গেছে। নিধি নীরবকে এমন করে নিজের থেকে দূরে সরিয়ে দিতে পারলো কেমন করে, এটাই ভাবছে নীরব। নীরব খানিকটা অভিমান করে নিধির পাশ থেকে সরে বসে। নীরব নিধির পাশ থেকে সরে বসতেই নিধি নীরবের দিকে দৃষ্টিপাত করলো। নিধি নীরবের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পায় নীরব গাল ফুলিয়ে বসে আছে। নীরবকে গাল ফুলিয়ে থাকতে দেখে নিধি নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই, আপনি আমার দিক থেকে দূরে সরে বসেছেন কেন? দেখছেন না আমি আপনার জন্য অপেক্ষা করছি? আমার জন্য অপেক্ষা করার কি আছে? আমার জন্য আমি কাউকে অপেক্ষা করে থাকতে বলিনি। ও মা, বাসর রাতে স্বামীর জন্য অপেক্ষা করব না তো কার জন্য অপেক্ষা করব শুনি? এখন আর এসব কথা বলে কি লাভ আছে? আপনি তো যা বলার সেটা বলেই দিয়েছেন আমায়। আরে ধুর, আপনি একে তো লেট করে এসেছেন, তার উপর এমন কথা বলছেন। আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। সবে তো মাত্র 1টা বাজে। আরো অনেক সময় বাকি আছে। উফ, আরো আগে আসলে কত কিছু হয়ে যেত জানেন? আমার কত ইচ্ছে ছিল, সব শেষ হয়ে গেছে। হুম আমি আমার সময় মতো আসবো। আপনার থেকে কিছু চেয়েছি আর আপনি এমন করছেন। উফ, এমন করে দুধ চাইলে আমি কেমন করে দিব? ব্লাউজ খুলে নিয়ে খেতে হবে। হোয়াট? কি বলছেন আপনি? আমি তো ঠিক কথাই বলছি। আচ্ছা, আপনার ওটা শক্ত হয় তো? শক্তি আছে তো আপনার ওটায়? নিধির কথাগুলো শুনে নীরব হাঁ করে তাকিয়ে আছে। নীরব কিছুই বুঝতে পারছে না নিধি এমন করে এইসব কথা বলছে কেন। বাসর ঘরে ঢুকে এসব কথা শুনতে হবে, সেটা নীরব কখনো ভাবতে পারেনি। নীরব ভাবছে নিধি তার ভিতরের শক্তির কথা কেমন করে জানলো। তাছাড়া নীরবের এই শক্তি আছে কিনা সেটা নীরবও তো ঠিকমতো জানে না। নীরব কখনো তো এসব নিয়ে কোনো কিছু ভাবেনি, তাই নীরব এসব কিছু জানে না। নীরব নিধির কথায় ঘামতে লাগলো। এ কোন বিপদে সে পড়লো? নিধির কথা যদি সত্য হয় তবে নীরবের সাথে তো নিধি বেশি দিন থাকতে পারবে না। স্বামী যদি দুর্বল হয় বা তার ওটা যদি শক্ত না হয় তবে কোনো স্ত্রী সুখ পাবে না। আর স্ত্রী যদি সুখী না হয় তবে কোনোভাবেই তাদের মধ্যে ভালোবাসা থাকবে না, আর না তাদের সম্পর্ক থাকবে। নীরব নিধির সামনে দাঁড়িয়ে ঘামতে লাগলো। নীরবকে এমন করে ঘামতে দেখে নিধি খিলখিল করে হেসে ফেলল। নিধি খিলখিল করে হেসে দিয়ে নীরবে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো। আপনি এমন করে ঘেমে যাচ্ছেন কেন? কি হয়েছে আপনার? আমার কথায় কি ভয় পেয়ে গেছেন? কোথায় কি হবে? কিছু হয়নি তো আমার, আমি ঠিক আছি। আসলে গরম লাগছে আমার, তাই হয়তো। তাছাড়া আমি ভয় পাবো কেন? না, আপনি আমায় মিথ্যা কথা বলছেন। আপনার চোখ দেখে আমি বেশ বুঝতে পারছি কিছু তো হয়েছে। বলুন না একটু। আমার কিছু হয়নি। এখন আমার কিছু না হলে আমি কি বলবো তোমায় বলো? না, আপনার কথায় কেমন যেন লাগছে। মনে হচ্ছে আমি যেটা বলেছি সেটাই ঠিক ছিল। সত্যি আমার ওটা শক্ত হয় না। ঠিক বললাম তো? নিধির কথাটা শুনে নীরব পুরো থ হয়ে যায়। নীরব পারছে না নিধিকে কিছু বলতে, আর না পারছে নিজেকে সামলে নিতে। নীরব পড়ে গেছে একটা দোটানায়। নীরব খানিক সময় চুপ থেকে নিধিকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো। কি সত্যি হবে? আর আমি সত্যি এটা নিয়ে খুব ভয় আছি। আমায় বলো না, কি করে তুমি বুঝলে? আরো ভয় পাচ্ছেন কেন? আপনি কি সত্যি এটা বিশ্বাস করেন আপনার ওটায় শক্ত হয় না? আপনার শক্তি নেই? তুমি বলেছো আর আমি বিশ্বাস করবো না, এটা কেমন করে হয়? কিছু তো সত্যি থাকবে। আমি সব বুঝতে পারি। আর না বোঝার কি আছে? আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে আপনার ওটায় শক্তি নেই। ধুর, তুমি আবারও সেই এক কথা বললে। আমি তো তোমায় বলছি এটার মানেটা আমায় খুলে বলো। এত ঢং করছো কেন? আমি আবার ঢং করলাম কখন? আমি আপনার সাথে কোনো ঢং করিনি। আমি আপনাকে সত্যি বলেছি। কি সত্যি বলেছো? তুমি বলো না।
আমার ভিতর যে শক্তি নেই, শক্ত হয় না ওটা, এসব কথা বলছো তার মানে কি? কি নিয়ে বলছো তুমি? আরে আপনার মনের কথা বলেছি আমি। আপনার মনের মধ্যে শক্তি নেই, তাই তো আপনি সব সময় ভয় পেয়ে যান। মনটাকে শক্ত করুন, এত ভয় কিসের? নিধির কথাটা শুনে নীরব পুরো থ হয়ে যায়। নীরব ভাবলো কি আর হচ্ছে কি। নীরব কোনো কিছুই বুঝতে পারল না। নীরব এতক্ষণ ধরে ভেবে এসেছে কি, আর নিধি এখন বলছে কি। নীরব নিধির কথাটা শুনে চমকে গিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলে উঠল, হোয়াট? তুমি আমার ওটা বলতে আমার মনকে বুঝিয়েছো? আমি তো ভাবলাম। কেন কেন? আপনি কি ভেবেছিলেন আমি কোনটার কথা বলছি? না, তেমন কিছু না। বাদ দাও এসব কথা। তুমি এখন থেকে সব কথা একটু ক্লিয়ার করে বলবে, কেমন? এমন করে এটা ওটা করে বলবে না। আমায় ভয় করে, বুঝলে? ও মা, এতে ভয়ের কি আছে? আর আপনি যদি এত ভয় পেয়ে যান তবে কেমন করে হবে? আপনি আমার স্বামী, আপনাকে স্ট্রং হতে হবে। যেভাবে বলছো ওসব শুনে আমি ভিতর থেকে একদম শুকিয়ে গিয়েছিলাম। এমন করে কথা বলো না, আমার হার্টবিট বেড়ে গেলে সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, তা না হয় ঠিক করে কথা বলবো, তবে আমায় এটা তো বোঝান আপনি প্রথমে কি ভেবেছেন। কি আর ভাববো? ওটাই যেটা ভাবার কথা ছিল। কোনটা? আমায় একটু ক্লিয়ার করে বলুন, আমি বুঝতে পারছি না আপনার কথা। উফ আল্লাহ, ছাড়ো এসব কথা। আমার কথা শোনো, আজ তো আমাদের বাসর রাত। আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি। গিফট? কি গিফট? দেখি দেখি। ও এটাকে গেস করে বলো তো কি গিফট হতে পারে? গিফট তো আপনি নিয়ে এসেছেন, আমি কি করে বলবো কি নিয়ে এসেছেন? সেটাও কথা। কি আর নিয়ে আসবো? উফ, হেয়ালি না করে দেখান না কি নিয়ে আসছেন। এমন করলে কিন্তু আমি সত্যিই রাগ করব। আচ্ছা চোখ বন্ধ কর, আমি দেখাচ্ছি। না, আমি পারবো না, আমায় এক্ষুনি দেখাতে হবে। চোখ বন্ধ না করলে কিছুই পাবে না। আচ্ছা করছি চোখ বন্ধ, দেখান কি দেখাবেন। নীরবের কথা মতো নিধি নিজের চোখ বন্ধ করলো। নিধির চোখ বন্ধ করে অপেক্ষা করতে লাগলো তার স্বামী তার জন্য কি নতুন গিফট নিয়ে এসেছে তা দেখার জন্য। নীরব নিজের পকেট থেকে একটা জিনিস বের করে নিধির দিকে তাকালো। সত্যি আজ নিধিকে দেখে ভীষণ সুন্দরী লাগছে, আর নিধির প্রতি এক অন্যরকম ভালো লাগা কাজ করছে নীরবের মনের মধ্যে। আজ প্রথমবারের মতো নীরব নিধিকে কিছু উপহার দিচ্ছে। নিধির পছন্দ হয় কিনা হয় না সেটা নীরব জানে না, তাই নীরব ভীষণ নার্ভাস হয়ে আছে। নীরব নিধির দিকে গিফটটা এগিয়ে দিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলল, এইবার দেখো দেখো তো নিধি, এটা তোমার পছন্দ হয়েছে কিনা? নীরবের কথাটা শুনে নিধি চোখ মেলে তাকাতেই দেখতে পেল নীরব নিধির জন্য একটা গলার চেন নিয়ে এসেছে। চেনটা দেখে নিধির চোখ জোড়া চড়ক গাছ হয়ে গেল। এত সুন্দর একটা উপহার তার জন্য নিয়ে এসেছে নীরব, সেটা দেখতেই নিধির মন খুশিতে নেচে উঠল। নীরব নিধিকে উদ্দেশ্য করে আবারও বলল, কি হলো, এটা তোমার পছন্দ হয়নি? কিছু বলছো না তো? এটা কি সত্যি আমার জন্য নিয়ে এসেছেন? এটা এতটা সুন্দর, বিশ্বাস করুন এটা আমার খুব পছন্দ হয়েছে। সত্যি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, সত্যি এটা আমার খুব পছন্দ হয়েছে। ওয়েট, দাঁড়াও আমি পরিয়ে দিচ্ছি। নীরব কথাটা বলতেই নিধির গলায় চেনটা পরিয়ে দিল। নিধির গলায় চেনটা পরিয়ে দিতেই নীরব নিধির চেনের দিকে তাকালো। নিধির দিকে তাকাতেই নীরবের চোখ জুড়িয়ে যায়। নীরব যেন নিধির দিক থেকে নিজের চোখ ফেরাতে পারছে না। হাঁ হয়ে নিধির দিকে তাকিয়ে আছে নীরব। নীরবের এমন চাহনি দেখে নিধি নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? আমার পরীকে দেখছি। যা দুষ্টু, আমার লজ্জা লাগছে। আমি তোমার দিকে তাকিয়ে থাকলে লজ্জা পেতে হবে কেন? আমি তো তোমার স্বামী, আমার কাছে এত লজ্জা পেতে হবে না। উফ, আপনি সত্যিই অনেক দুষ্টু। এসব কথা বলিয়েন না, আমার কেমন কেমন যেন হয়। কেমন কেমন হয়? আমায়ও একটু বলো, আমিও শুনি। আপনি কিন্তু আমায় ভীষণ লজ্জা দিচ্ছেন। আমি কিন্তু এখন আপনার ওপর রাগ করব। আপনি ইচ্ছে করে আমার সাথে এমন করছেন। কেমন করছি? আমার আদরের বউটার সাথে আমি এমন করব না তো কেমন করব? উফ, আমার ভীষণ লজ্জা লাগছে। আমি কি করে এখন আপনার সাথে কথা বলবো? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে হবে না তোমার। এই দিকে এসো, আমার কাছে এসো। আজ আমাদের বাসর রাত। আজ এই রাতে আমরা দুজন দুজনকে আদর করব। ইস, আপনার দেখে একটুও লজ্জা লাগছে না। সরুন দেখি, আমি ঘুমাবো এখন। আজ আমাদের বাসর রাত। আজ ঘুমালে কেমন করে হবে? অনেক কাজ আছে। এই দিকে এসো। নীরব কথাটা বলতে নিধিকে একটা হাঁচকা টান দিয়ে নিজের বুকে টেনে নিল।
নিধি নীরবের টান সামলাতে না পেরে হকচকিয়ে গিয়ে নীরবের বুকে চলে আসলো। নিধি নীরবের বুকে আসতেই নীরব নিধিকে শক্ত করে জড়িয়ে ধরল। নীরব নিধিকে নিজের বাহুতে শক্ত করে জড়িয়ে ধরে নিধির কপালে আলতো করে নিজের ঠোঁটছোড়া ছুঁয়ে দিল। নীরবের ঠোঁটের স্পর্শ পেতেই নিধি নিজের চোখছোড়া বন্ধ করে নিল। নিধি নিজের চোখ বন্ধ করে নীরবের ঠোঁটের পরশ পরম শান্তিতে অনুভব করল। নীরব নিধির কপালে চুমু খেয়ে নিধির দিকে তাকালো। নিধি লজ্জায় লাল হয়ে গিয়ে নিজের মুখটা নিচে নামিয়ে ফেলল। নীরব নিধিকে লজ্জা পেতে দেখে নিধির থুতনি ধরে নিধির মাথাটা উঁচু করে নিল। নিধির মাথাটা উঁচু করে নীরবের মুখ বরাবর করে নিধিকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলল, কি হলো? আমার স্পর্শে কি তোমার মনের মধ্যে শিহরণ জাগাতে ব্যর্থ হয়েছে? তুমি আমার এই স্পর্শে ভালোবাসা খুঁজে পাও না? আপনার ভালোবাসার স্পর্শ আমার শরীরে পড়তেই আমার মনের মধ্যে এক অজানা শিহরণ জেগে ওঠে। মনে হয় ভালোবাসায় সিক্ত হয়ে উঠেছে আমার হৃদয়। এই অজানা শিহরণ জেগে উঠছে। এই শিহরণের মানে কি জানো তুমি? এই শিহরণ কেন তোমার মনকে ব্যাকুল করছে বুঝতে পারছো তুমি? ওহো, আমি বুঝতে পারছি না কেন এমন হচ্ছে, তবে এটা বুঝতে পারছি যে সত্যি আমি আপনার এই ভালোবাসার স্পর্শ আরো বেশি করে চাই। তাহলে আমায়ও তোমার ভালোবাসার স্পর্শ দিয়ে পাগল করে দাও। ভালোবাসায় সিক্ত হয়ে যায় দুজন। আমি জানি না আমি কি করব, কারণ আমার কাছে এসব কিছুই নতুন। আমি পারছি না নিজেকে শান্ত করতে। আমায় আপনার বুকে জড়িয়ে নিন, আমায় শান্তি দিন প্লিজ। তাই দিচ্ছি সোনা। আজ তোমায় আমি নিজের ভালোবাসা দিয়ে নিজের বাহুডোরে বন্দি করব সারা জীবনের জন্য। নীরব কথাটা বলতেই নিধির দিকে তাকালো। নিধির ঠোঁটের দিকে দৃষ্টিপাত করতেই নীরব দেখতে পেল নিধির ঠোঁটছোড়া কাঁপছে। নীরব এই ঠোঁটের স্বাদ নেওয়ার জন্যে বড্ড ব্যাকুল হয়ে আছে। এই ঠোঁটের স্বাদ একটাবার নিতে নীরবের মনের মধ্যে উঠেছে এক অজানা ঝড়। নীরব নিজেকে শান্ত করে রাখতে পারছে না। ভীষণ রকম পাগলামি কাজ করছে নীরবের মধ্যে। নীরব নিধির ঠোঁটের দিকে নিজের ঠোঁটছোড়া এগিয়ে দিতেই নিধি আবারও নিজের চোখছোড়া বন্ধ করে নিল। নিধি নিজের চোখ বন্ধ করে নিয়ে অপেক্ষা করছে কখন নীরবের ওই ঠোঁটছোড়া নিধির ঠোঁটের সাথে এক হবে, ভালোবাসার আদান প্রদান হবে। নিধির এই অপেক্ষাটা যেন বেশিক্ষণ স্থায়ী হলো না। নীরব নিজের ঠোঁট ফাঁক করে নিজের ঠোঁটের ফাঁকে নিধির ঠোঁটছোড়া নিয়ে নিল। নিধির ঠোঁটের জল নিজের দখলে নিয়ে নীরব গভীরভাবে চুমু খেতে লাগলো আর নিধির কোমরে হাত বুলিয়ে দিতে লাগলো। নিধি প্রথমে নিশ্চুপ থাকলেও কিছু সময় চুমু খাওয়ার পর নিধি আর নিজেকে থামিয়ে রাখতে পারল না। নীরবের সাথে উন্মাদের মতো চেতে উঠল ভালোবাসা নিবেদনে। দুজন একে অপরকে পাগলের মতো চুমু খেয়ে চলেছে। কিছু সময় ধরে এমন পাগলের মতো চুমু খাওয়ার পর নীরব আলতো করে নিধির ঠোঁটছোড়া ছেড়ে দিল। ভালোবাসা সত্যি এমন হয়ে থাকে। বেঁচে থাকুক ভালোবাসা। নীরব আর নিধির জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় ভালোবাসায় থাকতে পারে।